আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে ইংলিশের ধারাবাহিকতার আজ দ্বিতীয় ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 2 এভাবে ধারাবাহিকভাবে চলবে। আসলে আমি দুইটা ইংলিশ রাইটারের বই জেসি ফিল্ড এবং রেন এবং মার্টিনের বইয়ের বাংলা ভার্সানটা তোমাদের ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তো আজ এ পর্যায়ে আমরা শিখে নেব খুব প্রারম্ভিক কথা, পার্টস অফ স্পিচ কি। তবে একটু ধৈর্য ধরো, যারা তোমরা অনেক কিছু জানো দেখবা তারপরও কিছু নতুন তথ্য এখানে উঠে আসবে। তো প্রথমেই পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আমরা জানি। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ যে কোনো একটা নতুন শব্দ যদি আমি এনে বলি যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে উত্তর হবে আমি জানি না। কেন জানি না? কারণ সেটাকে সেন্টেন্সে রূপ দিতে হবে, দেন বুঝতে হবে এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি বলি পেন কোন ধরনের পার্টস অফ স্পিচ, আসলে পেন কোন ধরনের পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? আমরা কেউ বলতে পারবো না, কারণ এটাকে যদি কোনো সেন্টেন্সে যদি আমরা ইনক্লুড করি তখনই এটা বলতে পারবো এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। তো আসলে পার্টস অফ স্পিচ শিখে আমাদের লাভ কি? পার্টস অফ স্পিচ শিখে আমাদের লাভ হচ্ছে তিনটা লাভ আছে। একটা হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা যদি ঠিক পার্টস অফ স্পিচটা জানি তাহলে এর অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সুশৃঙ্খলভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, সাবজেক্ট সাজাতে পারবো, অবজেক্ট সাজাতে পারবো, ভার্ব সাজাতে পারবো। তো আমাদেরকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। নেক্সট হচ্ছে অল ফাংশন। আসলে যেমন ভার্বের জায়গায় যদি আমি নাউন বসাই, নাউনের জায়গায় যদি ভার্ব বসাই, অর্থাৎ ওয়ার্ডের যে ফাংশন আছে সেই ফাংশনটাকে আমরা যথাযথভাবে কমপ্লিট করার জন্য আমাদেরকে অড ফাংশন জানতে হবে। আর অড ফাংশন জানতে গেলে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের সমগ্র ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একটি ওয়ার্ডের চারটা ফর্ম করা যেতে পারে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই যে চারটা ফর্মে আমরা প্রত্যেকটা শব্দকে আনতে পারবো সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। আমরা অনেক অনেক সময় একটা ভার্ব জানি, কিন্তু এই ভার্বটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, কিভাবে নাউন করতে হয় সেটা আমরা জানি না, যার কারণে আমাদের ভোকাবুলারি খুবই কম হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। তো ডিয়ার লার্নার্স, আমরা খুব প্রারম্ভিক কথাতে আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদটা জানি। সেটা হচ্ছে প্রকারভেদ পার্টস অফ স্পিচ 8 ভাগে ভাগ করা যায়: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যদি এটাকে আমি বাংলা হিসেবে বলি তাহলে দেখতে পারি নাউনটা কি বিশেষ্য পদ, প্রোনাউনটা কি সর্বনাম পদ, অ্যাডজেক্টিভটা কি বিশেষণ পদ, ভার্বটা ক্রিয়া, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদন্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, কনজাংশন আছে সমুচ্চয় অব্যয়, আর এটাও এক ধরনের অব্যয়। তো নাউনের আসলে কোনো কিছুর নাম, এ নেম অফ এনিথিং, সেটা নাম, সেটা কারোর নাম হতে পারে, কোনো প্লেসের নাম হতে পারে। সমস্ত ধরনের নামটাকে নাউন ইনক্লুড করা হয়েছে। আর আসলে বলা হয়ে থাকে নাউন আমরা যা দৃশ্যমান, আমাদের দু চোখে যা আমরা দেখি, যার একটা নাম দিতে পারি সেটা নাউন। দেন হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় যেটা, সেটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য যদি দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে যদি এক্সট্রা কোনো তথ্য দেওয়া হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন অনেস্ট, আমরা এই অনেস্টের ক্ষেত্রে আমরা যদি ওর পর একটা নাউন বসাতে পারি দেন এটা অ্যাডজেক্টিভ। যদি আগলে, আগলে একটা কি কুৎসিত, আগলি বার্ডস কুৎসিত পাখি। ডাইনামিক, ডাইনামিক লাইফ গতিময় জীবন। দেন হচ্ছে ভার্ব, ভার্বটা হচ্ছে আমরা কোনো কাজ, যে কাজগুলো করি সেই কাজগুলোকে যদি আমরা সেই কাজগুলোটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ রাইট, গো, ইট প্রত্যেকটা এক একটা কাজ। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব এমন একটা জিনিস যেটা অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব,
অ্যাডভার্ব নিজে নিজেকে পুরো সেন্টেন্সকে বিশেষিত করতে পারে। অ্যাডভার্বের কাজ হচ্ছে গোটা সবাইকে, এটা পুরো সেন্টেন্সটাকে সে মডিফাই করে, এবং এই মডিফাইয়ের মাধ্যমে সে কিন্তু বিশেষণ, অর্থাৎ এটার নাম হয়েছে ক্রিয়া বিশেষণ। তো দেখা যাচ্ছে ফার্স্ট, স্লোলি, স্ট্রংলি, প্রিপজিশন সবসময় নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে, যেমন অন, ফর, বাই, ফ্রম, এক্সেট্রা। নেক্সট হচ্ছে কনজাংশন, যখন দুইটা সাবজেক্ট অথবা দুইটা অ্যাডজেক্টিভ অথবা দুইটা সিম্পল সেন্টেন্সকে যদি জয়েন করতে হয় তাহলে আমরা ব্যবহার করি কনজাংশন, যেমন অ্যান্ড, অর, বাট, টিল, সো দ্যাট, এটসেট্রা। নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। আমরা সাধারণত আমাদের জীবনে ঘটে যাওয়া আনন্দ, কোনো দুঃখ, এগুলোকে প্রকাশ করার জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। ইন্টারজেকশনটার ব্যবহারটা একটা অলংকারিক ব্যবহার, অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে আমি দুঃখ প্রকাশ করছি নাকি সেটা আমার আনন্দের বিষয়, সেটাকে প্রকাশ করার জন্য আমরা ইন্টারজেকশনটা ব্যবহার করি। এবং ইন্টারজেকশনের পরে দেখো নোট অফ ইন্টারোগেশন, এই নোট অফ এক্সক্লেমেশন যে চিহ্নটা, এটা কিন্তু বসে, যেমন হুররা, এলাস, ফাই। হুররা ব্যবহার করি আমরা সাধারণত কোনো আনন্দ চিত্তে কোনো কাজের ক্ষেত্রে, এলাস ব্যবহার করি কোনো দুঃখের ক্ষেত্রে, ফাই মানে হচ্ছে সি। যেমন আমরা এরকম বলি, সি তুই একটা চোর, সি তুই একটা চোর, ফাই ইউ আর এ থিপ, এভাবে। তো আমি একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ যে একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি এবং সেখানে রেড কালার দিয়ে আমি এখানে মার্ক করেছি। এই প্রত্যেকটা জিনিস এক একটা পার্টস অফ স্পিচ, একটু খেয়াল করতে হবে। একটি সেন্টেন্সের ভিতরে আমি টোটাল 8টি পার্টস অফ স্পিচকে আমি এখানে ইনক্লুড করেছি। ফার্স্ট অফ অল আমি আগে সেন্টেন্সটা পড়ে নেব। এই সেন্টেন্স হচ্ছে একটা ম্যাজিক্যাল সেন্টেন্স, যেমন হুররা, হি কেম কুইকলি টু দ্য স্টেজ and received the prize from the honorable president. আমি সেন্টেন্সটা অর্থটা বলে দিচ্ছি। হুররে, সে খুব দ্রুত স্টেজে এসেছে এবং মাননীয় প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। এই পুরো সেন্টেন্সে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেছে। ফার্স্ট অফ অল হুররা, এটা একটা ইন্টারজেকশন, দিস ইজ ইন্টারজেকশন। হি প্রোনাউন, ভার্ব, কেমটা হচ্ছে ভার্ব, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা দেখতে পারি কুইকলি কথাটা কি, কোনো অবস্থা প্রকাশ করছে, যার কারণে অ্যাডভার্ব। টু, প্রিপজিশন। এইখানে অনেকেই বলবে দিটা হচ্ছে একটা আর্টিকেল অথবা ডিটারমাইনার্স, বাট আমরা একটু খেয়াল করে দেখব প্রিপজিশনের পরে যখন দুইটা ওয়ার্ড আসবে তখন প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এখানে দি কিন্তু অ্যাডজেক্টিভ। কেউ যদি বলে শুধু এই সেন্টেন্সটা দিল, এখানে মার্ক করে দেখালো, এটা কি, অনেক সময় আমরা ভুলিয়ে ফেলবো। দিটা তো আসলে কখনোই অ্যাডজেক্টিভ হয় না, আসলে দিটাও কিন্তু অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে অ্যান্ড। অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। রিসিভড, এর একটা ভার্ব। এবার আবারও খেয়াল করি আমরা, দি প্রাইজ, এখানে দিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাইজটা হচ্ছে নাউন, ফ্রম হচ্ছে প্রিপজিশন, দা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেম কাহিনী কিন্তু, এটা সেম কাহিনী, এটা সেম কাহিনী। অনারেবল প্রেসিডেন্ট, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে সেন্টেন্সটা তোর অবশ্যই খাতায় লিখে রাখবে এবং প্রত্যেকটা মার্ক করে দেখবে। লক্ষ্য করো এই সেন্টেন্সটা, এই তিনটা সেন্টেন্স লক্ষ্য করো যে আই হ্যাভ লাভ ফর হিম, তার প্রতি আমার ভালোবাসা আছে। এই সেন্টেন্সটিতে আমার তার প্রতি ভালোবাসা আছে, তাহলে এখানে লাভ কি হবে? আবার নেক্সট হচ্ছে আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। দিস ইজ এ লাভ পোয়েম, এটা একটা ভালোবাসার কবিতা। সো এখানে লাভ একটি ওয়ার্ড, আমরা লাভ বললেই কিন্তু অনেকটা সবাই নির্দ্বিধায় বলে ফেলবা এটা একটা ক্রিয়া, কিন্তু আসলে কি ক্রিয়া? আসলে কি ভার্ব সবসময়? না, কখনোই না। দেখো এখানে খেয়াল করো, এখানে আই হ্যাভ লাভ ফর হিম, আমি আমার তার প্রতি কি আছে? ভালোবাসা আছে। সো এখানে হয়ে যাচ্ছে, এই লাভটা হয়ে যাচ্ছে নাউন, এটা একটা
নাউন, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, এই লাভটা হচ্ছে ভার্ব। ওকে, এটা কিন্তু একটা ভার্ব। তারপরে দেখা যাচ্ছে দিস ইজ এ লাভ পোয়েম, এই পোয়েমটাকে মডিফাই করছে, পোয়েম সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে, যেটা কোন ধরনের পোয়েম, এটা একটা ভালোবাসার কবিতা। সো দিস ওয়ান ইজ অ্যাজ আ টিপ। সো একটি ওয়ার্ড দিয়ে আমরা কখনো মেজার করতে পারি না যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এটাকে সেন্টেন্সে অবশ্যই ইনক্লুড করতে হবে, দেন এটাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আমরা আরেকটু এই বিষয়টা নিয়েই দেখব, যে দেখা যাচ্ছে আমরা এখানে দেখি আই হ্যাভ নো মানি টু পে দ্য রেন্ট, আমি ভাড়া পরিশোধ করার মতো আমার কাছে কোনো টাকা নাই। এই সেন্টেন্সে আমরা খেয়াল করছি টু পে, টু পেটা ব্যবহার করছি। আই হ্যাভ নো মানি টু পে দ্য রেন্ট, আমার ভাড়া পরিশোধ করার মতো কোনো অর্থ নাই। নেক্সট বলছি আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি, বাট মাই পে ইজ নট গুড, কিন্তু আমার বেতন ভালো না, মানে আমার বেতনটা অত বেশি না। তাহলে এখানেও কিন্তু একটা কথা আছে পে, আবার উপরেও কিন্তু আমি টু পে ব্যবহার করেছি। এই ক্ষেত্রে দেখো আই হ্যাভ নো মানি টু পে দ্য রেন্ট, কি হবে এটা? নিশ্চয়ই তোমরা অবশ্যই এতক্ষণে বলে ফেলেছ, এটা অবশ্যই একটা ভার্ব। আর এটা কিন্তু মাই পে ইজ নট গুড, মাই পে আমার বেতন, এটা কিন্তু নাউন। সো এখানে দেখতে পাচ্ছ দিস ইজ ভার্ব এন্ড দিস ইজ নাউন। বাট ভার্ব বলতে ছিল কি, পে বললে আমরা বলতাম কি পে মানে অবশ্যই একটা ভার্ব, কিন্তু আসলে কি তাই? নেক্সট দেখো আমি একই টাইপের আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আরো অনেক শত শত কোটি কোটি উদাহরণ দেখতে পারবো তোমরা। দি বুক, আমরা বুক সাধারণত কি বলি, দিস ইজ বুক, এই একটা বই, কিন্তু এই বইটা কি বই? এই বইটা কি নাউন? দি বুক ডিলস উইথ ইংলিশ গ্রামার, এই বইটা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে। ডিলস উইথ মানে আলোচনা করা হয়েছে ইংরেজি গ্রামার নিয়ে। আবার দেখো ডোন্ট ফরগেট টু বুক, ভুলে যেও না বুক করতে এ হোটেল রুম ফর মি, আমি কোথাও যাব মনে করো, সেখানে একটা হোটেলে, আবাসিক হোটেলে আমার জন্য একটা রুম বুক করতে তোমরা ভুলে যেও না, তুমি ভুলে যেও না, আমরা এরকম কিছু কথা বলি। তাই সেক্ষেত্রে এই টু বুক এবং এই বুকের মধ্যে পার্থক্য কি তোমরা নিজেরাই আইডিয়া করতে পারছো? হ্যাঁ নিশ্চয়ই বলতো, এই বুক হচ্ছে নাউন আর এটা হচ্ছে একটা verb. The book deals with the book deals with English grammar, and next হচ্ছে don't forget to book the hotel room for me. এই দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা পর্ব দেখবে আশা করি, আর অবশ্যই এটা খাতায় লিখে রাখবে। লেকচারটা পুরোটাই যদি খাতায় তুলে ফেলো এবং পরে নিজে নিজে রিয়ালাইজ করো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর আমার অবশ্যই সাথে থাকবে পরবর্তী ক্লাসের জন্য। ইনশাল্লাহ রেন এবং মার্টিনের বইয়ের আদ্যপন্ত আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে শেখাবো, এবং জিএসসি ফিল্ডের বইয়ের ক্ষেত্রেও তোমরা এটা জানতে পারবে। রেন এবং মার্টিনের বই সম্পর্কে সবাই ধারণা আছে, ইনি ক্যামব্রিজ অথর। তো যাই হোক, সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার ক্লাসের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।